এখানে যে একটু 5 টাকা দিয়ে একটু বড়ি কিনবে সে ডাক্তার নেই। আমরা অনেকক্ষণ হাঁটার পরে আমরা এই যে এই পাশে 2-3টা বাড়ি পাইছি। কি আবাদ করছেন এবার? এবার আমার আছে ভুট্টা, আমার মেডিসিন। কয় বিঘা জমি? আমার বেশি না, 3 বিঘা। 3 বিঘা জমি, অর্থাৎ 100 শতক। 100 শতক। ভুট্টা হয়েছে কয় মন? ভুট্টা আমার বিঘা হয়েছে হলো 38 থেকে 40 মণ। যারা চরে থাকে তারাই জানে আসলে চরে থাকার কি যন্ত্রণা। তো আমরা এখন আছি মেঘাই ঘাটে, এটা সিরাজগঞ্জ জেলার পুর উপজেলায়। তো আমরা এখন যাব ওইদিকে, দেখতে পাচ্ছেন যে একটা চর দেখা যাচ্ছে। আমরা ওই চরে যাব এবং ওই চরের মানুষদের জীবনযাপন সম্পর্কে জানার চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন যে এই চরের মানুষের জীবনযাপন কেমন। নদী পার হওয়ার জন্য বসে আছি প্রায় 1 ঘন্টা ধরে। পদ্মা, মেঘনা কিংবা যমুনার বুকে জেগে ওঠার প্রতিটি চরের মানুষের গল্পই প্রায় একই রকম। এখানে খেয়া নৌকার জন্য অপেক্ষা করা নিত্যদিনের ঘটনা। আবার নৌকা থাকলেও যাত্রীর জন্য অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। রোদ কিংবা বৃষ্টিতে নদী পাড়ের এই দীর্ঘ অপেক্ষা থেকেই শুরু হয় চরের মানুষের কষ্টের সূচনা। বাইকে নৌকা ছেড়ে দিলেন? ছেড়ে দিলাম। আপনি যাবেন না? আমার কাছে এই নৌকা জার্নি খুব ভালো লাগে, কিন্তু প্রতিনিয়ত এই যাত্রা চরের মানুষের জন্য কষ্ট আর ভয় না। কখনো তপ্ত রোদে পুড়ে, আবার কখনো উত্তাল ঢেউ আর ঝড় বৃষ্টিতে এই যাত্রা হয়ে ওঠে চরম কষ্টের আর আতঙ্কের। কয়েক ঘন্টা চলার পর নৌকা ভিড়ল এক অস্থায়ী ঘাটে। ঘাটে নেমে জানতে পারলাম এখান থেকে চরের বসতি গ্রামে যেতে কয়েক কিলোমিটার হাঁটতে হবে। তাই দেরি না করে নদীর পাড় ধরে চলতে শুরু করলাম গ্রামের দিকে। খেয়াঘাটে নৌকা থেকে নেমে 30 থেকে 35 মিনিট ধরে হাঁটতেছি। আশেপাশে কোনো বাড়িঘর আমরা পাইনি। সামনে কিছু বাড়িঘর আমরা দেখতে পাচ্ছি। এটা দেখে মনে হচ্ছে যে সামনে বড় একটা গ্রাম আছে। তো আমরা এই গ্রামের মধ্যে এখন প্রবেশ করব এবং এই মানুষদের সাথে কথা বলে জানার চেষ্টা করব তারা এই দুর্গম মরুভূমির মতো চরে কিভাবে বসবাস করে। গ্রামে ঢুকতেই চোখে পড়লো চরের সেই চিরচেনা দৃশ্য। তো দেখতে পাচ্ছেন যে চর অঞ্চলের গ্রামগুলা কেমন। মাঝখানে মেট্রোপথ, 2 পাশে টিনের বাড়ি। আপনার বাড়ি কি এই গ্রামে? বাড়ি আমাদের ওই গ্রামে, তো ওখানে নদী ভেঙে আছে তো হ্যাঁ। এই গ্রামে এসে বাড়ি করে আসি। আচ্ছা, কত বছর ধরে আছেন এখানে? হ্যাঁ। এখানে 4 বছর হলো। 4 বছর হয়েছে। এই চরের বয়স কত? সব বয়স 30 পার হয়েছে। 30-35। এখানে কি কি করেন আপনারা? এই কৃষিকাজ। কৃষিকাজ। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, কৃষি কৃষিকাজ ভুট্টা লাগায়, করে। ধান লাগায়, পাট লাগায়, মরিচ লাগায়। এমন একটা আবাদ নেই আমাদের আচ্ছা এমন একটু নাই যে এগুলো করে না। আচ্ছা। তো এখানে ভালো কোনো হসপিটাল নেই? না, আমরা উপর ডাক্তারখানায় নেই। ওভার যাচ্ছি ডাক্তারখানায় নেই? এখানে যে একটু 5 টাকা দিয়ে একটু বড়ি কিনবে সে ডাক্তার নেই। এখন ওই এমার্জেন্সি কোনো পেশেন্ট, কোনো রোগী কিভাবে কি করে? ওভার নিয়ে যায় নাকি নৌকা? মনে করেন যে এখান থেকে গাড়ি ঘোড়াও নাই, বুঝছেন? হ্যাঁ গোড়ার গাড়ির পুর রুগী উঠাইয়া হ্যাঁ। আপনার ওই পাশে স্থানান্তর করা হয়। আচ্ছা, শেরপুর, ধনুর, আলমপুর, বগুড়া এদিকে নিতে হয়। এখন তো এটা তো বেশ সময় লাগে। আবার সময় তো 2 ঘন্টা লাগে। 3 ঘন্টা সময় লাগে। আমি মরে যাতে তো গেলি এর মধ্যে মারা গেলে শেষ। ঝুঁকিপূর্ণ এলাকা, ঝুঁকিপূর্ণ এলাকা। এটা বিদ্যুৎও তো আসে নাই। বিদ্যুৎ এই জায়গায় নেই। তো এই প্রচন্ড গরমে কি করেন? এটা আমাদের জন্মস্থান, আমাদের অভ্যাসের কাজ হয়ে গেছে। গরমে আমার বাপ দাদা হয় না, কিন্তু আবার আমাদের সৌরবিদ্যুৎ আছে। আমাদের সূর্য বিদ্যুৎ আছে না, সৌর বিদ্যুৎ লাগাইছেন? জি। সবার বাড়িতেই আছে? সবার বাড়িতে 250 সোলার দিছে আমাদের এই কারণের আমরা প্রোগ্রাম করছিলাম হ্যাঁ হ্যাঁ দশ সাহেবের হাতে। হ্যাঁ। তো পরে আমাদের এখানে এদের অস্থায়ী চর তো, আচ্ছা পরে আপনার ওই 250 সোলার দিছে, প্রতি বাড়ি একটা করে দিছে। 70 টাকা বিল দেওয়া না, 70 টাকা? 70 টাকার বিল দেওয়া না মাসে। ও 250 সোলার দিছে। এই সোলার দিয়ে আমরা এই
আলো নিয়ে অনেকে আমরা- কিনছে আবার 2টা 3টা একটা করে বা আবার ওই ওইলা আমার সরটা একটু বিদ্যুৎ কেনাই। দিছে ওইলা সর দাও নাটুয়ার ফলে দেখতেছেন না হ্যাঁ। ওইলা সর সব বিদ্যুৎ হয়ে গেছে গা ওইলা কাম সর হয়ে গেছে গা তো আচ্ছা আচ্ছা আমার এই রাস্তায় সর মানে নদী এলাকা আমার ভাঙ্গে এজন্য এই কারেন্ট দিল্লা বিদ্যুৎ দিল্লা এখানে আপনারা বাজার করেন কোথা থেকে ও ডেকুড়া যায় মেঘাই যায় অন্যান্য যায় আপনাদের এই চরে কোনো বাজার বাজার নাই নাই? না তাও তো 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে বেশি লাগে নদী পার হয় নদী খাওয়া একটু আসলে দেরি হয় 1 ঘন্টা আমরা আবার পার হতে লাগে আধ ঘন্টা আবার আরেকটা জিনিস দেখলাম যে আপনাদের এখানে খেয়াও তো সব সময় থাকে না না ওই অনেক সময় খেয়া পাওয়া যায় অনেক সময় পাওয়া যায় না হ্যাঁ? ওই 2 ঘন্টা 2.5 দুপুরে ঘন্টা তাই হয় আর জরির একটু মধ্যে সকালে ঝড় আল্লাহ বৃষ্টি- ভালো হয় একটু সকালে আসে আর বিকালে কয়টা পর্যন্ত নৌকা পাওয়া যায় 7টা 7টা ঝড় বৃষ্টি হলে তো সব বন্ধ মানুষ মরে যাগা ফাউসা যাগা ঝড় বৃষ্টি হলে এনে মানুষ মারা গেলেও কেউ নিবে না 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 ওই নৌকা তো ওই নদী আভালে স্রোত ধরে ধরে হবে না ও, মানুষ মরে গেলে জ্বরের খাবার নাই আচ্ছা ঠিক আছে তো আসেন ভাই আমরা একটু এটা এটা মনে হয় স্কুল না আচ্ছা যান কাকা তো এটা সরকারি স্কুল আচ্ছা এটা সরকারি স্কুল হলেও এটা কিন্তু টিনের শেড দেওয়া খুব গোছালো বলতে এরকম কিছু না তারপরেও আমার মনে হয় চরের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট স্কুল জি এরকম স্কুল কিন্তু পাওয়া যায় না অবশ্যই আমি অন্যান্য চরে দেখছি অন্যান্য চরে এরকমও আছে যে উপরে চাটাই বাইরে রাখছে জি আর কিছু নাই চতুর্থ সাইডে খোলা বাচ্চা কাচ্চা আসে 2-1 ঘন্টা থাকে চলে যায় তো এটা দেখে তো মনে হচ্ছে যে বেশ ভালো উন্নত 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 ঠিক আছে চর হিসাবে আচ্ছা কিন্তু বলেন কিন্তু শিক্ষার মান উন্নত নাই জায়গায় কেন আমাদের নিয়ম হলো সরকারি যে রুটিন আছে 9টা থেকে বিকাল 4টে পর্যন্ত কিন্তু এই জায়গায় শিক্ষকরা আসলে 10টার পরে ক্লাস করে 2টা থেকে 8টা পর্যন্ত তাই শিক্ষার মান একদম সর্বনিম্ন স্টুডেন্ট কেমন আছে প্রায় 80 80 জন জি তো স্টুডেন্টও তো খুব ভালো হ্যাঁ প্রায় 80 থেকে 90 হবে নৌকার তো সকালবেলা সমস্যা হওয়ার কথা নৌকার সমস্যা নেই, তারা চাকরি করে তারা যে কোনোভাবে আসতে পারে হুম। সেটা আপনি চাকরি করেন আপনি কীভাবে আসবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার সেটা আমার না কিন্তু তারা এই কথা বলে তা আপনারা এটা নিয়ে ধরেন না তাদেরকে এটাতে ওই আমাদের মনে যায় সভাপতি ছিল এর আগে ওই দলীয় লোক ছিল দলীয় প্রভাব যারা আমার স্কুল সরকারি শিক্ষক ছিল তারা দলীয় লোক হুম। এই কারণে চাপ প্রয়োগ হয় না আচ্ছা এখন তো দলীয় কোনো লোক নাই এখন সভাপতিও নেই এখন বর্তমান ইউনো সাহেব সভাপতি হ্যাঁ এখন কি ঠিকঠাক মতো হয় এখন একটু আগে থেকে একটু উন্নত হয়েছে একটু উন্নত হয়েছে আচ্ছা যাই হোক উন্নত হইলে ভালো একটু আপনাদের এখানে সামনে আর কত কিলোমিটার পর্যন্ত বাড়িঘর দুয়ার পাওয়া যাবে এটা আপনি প্রায় 1 ঘন্টা জানো তো আস্থা ফুরাবে না তাই জি তো বিশাল চর হ্যাঁ এদিকে আছে কিন্তু এদিক কম পূর্ব সাইডে এবং পশ্চিম সাইডে এরিয়া কম কিন্তু উত্তর আর দক্ষিণ এরিয়া বেশি ও আচ্ছা আপনাদের চরে এবার মনে হয় ভুট্টা খুব ভালো আবাদ হয়েছে আমাদের ভুট্টা হলো চরের ভিতরে সর্বোচ্চ আবাদ এটা হলো বেস্ট কি আবাদ করছেন এবার এবার আমার আছে ভুট্টা খালি আর অন্য কিছু নেই কয় বিঘা জমি আমার বেশি নেই 3 বিঘা 3 বিঘা জমি অর্থাৎ 100 শতক 100 শতক জি ভুট্টা হয়েছে কয় মন ভুট্টা আমার বিঘা হয়েছে হলো 38 থেকে 40 মন অর্থাৎ আমার 100 শতকে 20 মন 120 মন হুম। তো মোটামুটি প্রফিটই হয়েছে এবার জি কিন্তু বাজার মূল্য কম কত করে বাজার মূল্য বর্তমান আছে হলো 1000 টাকা বা 1020 টাকা এরকম কিন্তু মাসখানে আগে ছিল 1100 টাকা 1120 টাকা মনে 100 টাকা কমছে এই জন্য কৃষক একটু লস খাচ্ছে আচ্ছা আচ্ছা